বলে তাহলে 24 ঘন্টা আমি কিভাবে দিনের মধ্যে, আমার তো ঘুম আছে, খাওয়া দাওয়া আছে, হাট বাজার আছে। না, ওই কাজটাই তো বলতেছিলাম যে ওই সব কাজই ইবাদত বন্দিগি হয়ে যাবে, কিন্তু কয় শর্তে? 3 শর্তে। কাজটা বৈধ হতে হবে, পদ্ধতিটা বৈধ হতে হবে, আর ভালো কাজ ভালো নিয়তে করতে হবে। ভালো কাজ ভালো নিয়তে। আমি খানা খাইতেছি, নিয়ত কি? যে খানা খাইতে সুস্বাস্থ্যের অধিকারী আমি হব, সুস্থ যে আমি থাকবো, আল্লাহ চাহে তো। তাহলে সেই সুস্বাস্থ্য শক্তি আমি দিনের কাজে খরচ করবো, আল্লাহর ইবাদত বন্দিগির কাজে খরচ করব। বলে আমি সবসময় কি তাহলে ইবাদত বন্দিগির জন্য মসজিদে বসে থাকবো? না, ওই যে আপনি গাড়ি চালাইতে গেছেন, ওই যে আপনি শ্রম বিক্রি করতে গেছেন, বলদিগিরি করতে গেছেন, ওটাও দিনের জন্যই খরচ হবে। ঠিক আছে, ওটাও মাখলুকের, আপনি ডাক্তারি করতেছেন, ওটাও মাখলুকের খেদমত হইতেছে, কিন্তু নিয়ত কি দেখতে হবে। আল্লাহ দেখবে যে আপনার নিয়ত যদি হয় আমাকে মানুষ ডাক্তার বলবে, বাহাদুরি হইবে, আমার নাম থাকবে, কাম থাকবে, এই থাকবে, সেই থাকবে, বাহাদুরি যদি উদ্দেশ্য হয়, ঠিক আছে, তাহলে আর হলো না। নিয়ত থাকতে হবে মানুষের সেবা করি আমি, কেন করি? তাও আল্লাহর জন্য করি। তো টাকা নেই কেন? ওটা তো আমার দরকার। টাকা নেই কেন? ওটা আমার দরকার। দেখছেন নি, আমার আমার রিজিকেরও আল্লাহ ব্যবস্থা করতেছে, ওদিক দিয়ে এই দুনিয়ার এই কাজটাই আখেরাতের মধ্যে গণ্য হয়ে যাইতেছে। ঠিক আছে, কিসের মাধ্যমে, কি কোন জিনিসের কারণে? নিয়তটা পরিশুদ্ধ থাকার কারণে, নিয়ত সহির কারণে। তাহলে প্রত্যেক কাজে নিয়ত শুদ্ধর একটা ব্যাপার আছে। যে এখলাস, এটাকে বলা হয় এখলাস। সকল কাজে কি থাকতে হবে? এখলাস থাকতে হবে। এখলাসহীন আমল কোনো দাম নেই। ঠিক আছে, বাড়িতে মেহমান আসছে, আমি খাওয়াই দিলাম, সুন্দর আপ্যায়ন করে দিলাম, কেন? আল্লাহর জন্যে। তাহলে উনি তো গেছে ওনারটা খেয়ে, আমারটা খাইয়ে দেয় নেই, বাকি আমার গোনা সব মাফ করে গেছে। হ্যাঁ, উনি খেয়ে গেছে ওনারটা, কিন্তু ফাঁকে দিয়ে আমার গোনা সব মাফ করে গেছে, মানে আল্লাহ মাফ করে দিয়েছে। এ হলো বিষয়। তাহলে সকল, উনি কিন্তু আমারটা খেয়ে দেয়নি, উনি ওনারটা খেয়ে গেছে, ওনার রিজিকেরটা খেয়ে গেছে। এই তাহলে দান করলে ধন কমে না, হজ করলে রিজিক বাড়ে। আল্লাহর ওয়াদার উপর আমাদের আস্থা কই? তো যাদের হ্যাঁ, আস্থা থাকতে হবে। যাদের হজ করার সামর্থ্য আছে অথচ হজ করলো না, নবীজি বলেন সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মরুক, আমি জানি না, আমি তা জানি না। এজন্য যাদের হজ ফরজ তাদের হজ করতেই হবে। ওমরা করলে হবে না, ফরজ হজ করতে হবে, একবার করলেও করতে হবে, তাই না? এরকম সকল ইবাদত বন্দিগির ক্ষেত্রে আমাদের টাইম কতদিন? শেষ নিঃশ্বাস বের হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আমরা অপেক্ষায় আছি যে শেষ নিঃশ্বাস বের হওয়ার পরে ইবাদত বন্দিগি করার একটা সময় পাওয়া যাবে, কবরে অনেক লম্বা সময় আমরা থাকবো, তখন আল্লাহকে খুব ডাকবো। তাই এরকমের অনেক, কিন্তু ভাই অনেক মানুষের ভাবসাব কিন্তু কি এরকম এরকম। তাই আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।